রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে দিনে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি? চারিদিকে যে ঘটনা শুনছি আমরা, তাতে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। দিনের পর দিন এরকম দুঃখজনক ঘটনা ঘটেই চলেছে। আমরা চাইব যে এই ঘটনা যেন আর না ঘটে, যারা দোষ করেছে তারা যেন যথাযথ শাস্তি পায়। আর বন্ধুরা, সকাল সকাল আমি এখন যাব ছেলে আর মেয়েকে নিয়ে ডেন্টিস্টের কাছে। তো আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো। সকালবেলা সোনা স্কুলে যাওয়ার আগে এখানে রান্না করেছি কিনুয়ার খিচুড়ি। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি, সোনা সামনে বসেছে। এই বাড়ির সামনেই যাব, বেশি দূর না আমাদের বাড়ি থেকে। আর এই যে ইনি ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে পুরো রেডি হয়ে গেছে ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এই যে ডেন্টিস্টের এখানে। পড়ে যাচ্ছ তুমি? তাই? ও, আর ওর বাবার হাতে জুতো আর মেয়ে আমার কোলে। তো এখানে আগেও একবার এসেছিলাম। কি দেখছো? তিনতলায়। তিনতলায় দেখেছিস? আমার মনে আছে। আগেরবার যখন এসেছিলাম তখন ওখানে মানুষ বসেছিল ওইখানটায়। আর এখানটা গাছগুলো আছে বলে বেশ ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু আসল গাছ। হ্যাঁ, আমি ধরছি। তো প্রথমে বিদেশকে দেখবে, আর বুনুর নাম উচ্চারণ করলো কি দিদিদা? বাঙালিদের নাম এরা উচ্চারণ করতে পারে না। আর এনাকে দাদা দেখা হয়ে গেলে তারপরে এনাকে দেখবেন। ওটা কি বলো? তাই? ওকে সানগ্লাসটা পরতে দিয়েছে। পড়ো পড়ো পড়ো, সুন্দর করে পড়ো। আমার মা ভালো তো। তা পড়ো পড়ো। ওয়াও, কি সুন্দর লাগছে সানগ্লাস পরে। খুললে কেন? ডক্টর আসবে তো, ডক্টর এসে তোমার টিথ দেখবে। হ্যাঁ, ব্রাশ করিয়ে দেবে তোমাকে। পড়ো পড়ো, চোখে পড়ো। কিসের শব্দ হচ্ছে? আমাদের হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ চলো। হ্যাঁ তা চলো, বাড়ি যাচ্ছি চলো। ও ললিপপ দেয়নি, কি করব? যা, ও ললিপপ দেয়নি তো। যা, বাবাকে বলতে হবে তো। যা, ভুলেই গেছে ওরা। তোমার মেয়ে বলছে ললিপপ দেয়নি। তো সোনা এখন যাচ্ছে স্কুলে। বুনু বলছে যে দাদার সঙ্গেও যাবে, ওই জন্য যাচ্ছে, দাদাকে দিয়ে আসতে যাচ্ছে। আমরা চলে এসেছি বাড়িতে। আর একজন কান্না করছে, দাদার সঙ্গে স্কুলে যাবে। ওই স্কুল থেকে বাড়ি আসবে না। মুখটা দেখা, ও দাদার সঙ্গে স্কুলে যাবে। বাড়ি এসেছে, বাড়ি এসেও কান্না করছে গাড়ির মধ্যে, বাড়ি আসবে না। চোখের জল দেখি, দেখাবি না চোখের জল? লুকাচ্ছে। দরজা খোলো।
ওর স্কুলে ভর্তি করে দেবে, ঠিক আছে? কালকে টিচারের সাথে কথা বলবে যে আমার মা কাল থেকে স্কুলে যাবে, ঠিক আছে? সকাল সকাল উঠবে দাদার মতন, উঠে রেডি হয়ে স্কুলে যাবে। এ বাবা, এখানে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো দেখো, হোয়াইট হোয়াইট কালারের ফুল, কি সুন্দর, দেখো দেখো এখানে। বাবা কত ফুল ফুটেছে। এই বেল ফুল বেলি ফুল বলে, আর আমরা বেল ফুল বলি। ওই দেখো ডগ আসছে, ডগ আসছে, ডগ আসছে, ঠিক আছে? হ্যাঁ, বেবি ডগ। হাত দেবে ডগের গায়ে, হাত দিতে দেবে, তাই ওয়াক করছে সকালবেলা, মর্নিং ওয়াক করছে। হ্যালো হ্যালো, না 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 না, হাত দিতে দেবে না, ওরা চলে যাচ্ছে। হ্যালো নাকি? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের বাড়ির ডগ দেখছে। ডগ ক্যাট এত ভালোবাসে। চল, ক্যাট না, ওটা ডগ, বেবি, ছোট্ট ডগ। ওদের বাড়ি যাই না, ওরা ঘুমাচ্ছে সবাই। চলে গেছে ঘরের মধ্যে, ওই যে ওদের বাড়ির ডগ ঘরের মধ্যে চলে গেছে, ওয়াক করা হয়ে গেছে, চলে গেছে। পুজো দেওয়া হবে বলে ফুল তুলে নিচ্ছে মেয়ে আর বাবা দুজনে মিলে। যা, ফুল তুলতে তুলতেই তো ফুলের, হ্যাঁ পড়ে গেছে, সেটাই তো বলছি। হ্যাঁ, ফুল পড়ে গেছে, দেখো কাটা কিন্তু। তুমি রজনীগন্ধা চলে, এটা তুলতে হবে না, এগুলো বেবি, এগুলো বেবি। ওই যে এই ফুলগুলো তোলো। এমা, যেটা ফুটেছে সেটা তুলতে, হ্যাঁ এরকম তুলতে। উপস, সরি, এই শুধু এটা, নট দিস ওয়ান, জাস্ট লাইক দ্য আদার ওয়ান। দেখো সব না তুলে দেয়, ঠিক, এই তো, আর তুলতে হবে না, এটা ঠিক তুলেছো। চল এসে থাক, আর তুলতে হবে। বাবা বাবা, কত কাজ করতে পারে আমার মা। হ্যাঁ হ্যাঁ, তুমিও পুজো করতে পারো, তাই তো? দাদার জুতো পরে এসেছে। চল, আর লাগবে, চল, বাই বাই। আজ একাদশী, দুপুরবেলা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর কালকে রাত্রিবেলা এই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি কিনুয়াটা শুধু জল দিয়েই সিদ্ধ করব। খাবে তো? সকালবেলা কিনুয়ার খিচুড়ি রান্না করেছিলাম, এখন শুধু কিনুয়া করছি আর আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। আর এই যে কিনুয়ার প্যাকেট, হ্যাঁ খাবে তো, রান্না হয়ে যাক। এই যে কিনুয়ার প্যাকেট, ছোট্ট প্যাকেট পেয়েছিলাম। কে করেছে? আর একটু লাগবে, হ্যাঁ আরো লাগবে মা। তো এই কিনুয়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে বসাবো। আর এখানে রান্না করছি কলা দিয়ে আলু দিয়ে সবজি, আর এখানে হবে সাবুর পোলাও। তো গাজর ভাজা করে নিচ্ছে, এর মধ্যে আলু দেব। আর এই যে সাবুটা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন দেখে মনে হচ্ছে অনেকটা বেশি, কিন্তু দুবেলার জন্য ঠিকই আছে। সোনার বাবা আবার ডিউটিতে নিয়ে যাবে, তো ঠিকই আছে। আর মোটা সাবু বাড়িতে ছিল না, ওই জন্য ছোটো সাবুই ভিজিয়ে রেখেছিলাম। তুমিও যাবে বাবার সঙ্গে? আর এখানে বাদাম সিদ্ধ করতে দিয়েছিলাম, বাদাম সিদ্ধ হয়ে গেছে।
তো এই যে আলুটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। ব্রোকলি, বাড়িতে ব্রোকলি বা অন্য কিছু বাড়ন্ত, ওই জন্যে শুধু গাজর আর আলু দিয়েই বানাচ্ছি। যেহেতু বাদাম সিদ্ধ করেছি ওই জন্য এর মধ্যে আর বাদাম দিলাম না, এর মধ্যে কিশমিশ দেব। আলুটা আমি ধুয়ে বানিয়েছিলাম, তারপরে আবার বানানোর পর আবার জলের মধ্যে রেখেছিলাম। একটুখানি ভাজা ভাজা হলেই এর মধ্যে লবণ মিশিয়ে দেবো, ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কলার সবজির মধ্যে দিয়ে দেবো জিরে, ওই জন্যে জিরেটা একটুখানি গুঁড়ো করে নেব, একটু বেশি করেই গুঁড়ো করি, পরে আবার কাজে লেগে যাবে। এমনিও আমার মশলা বানাতে হবে, গুঁড়ো মশলা বাড়ন্ত, বাড়িতে মশলা আছে, বিকালবেলার দিকে দেখি মশলা বানাবো। ঠিক আছে মা, এই যে জিরেটা, হ্যাঁ কি জানি, জিরেটা গুঁড়ো আর একটুখানি গুঁড়ো করতে হবে। তো আর একবার ঘুরিয়ে নিয়েছি, দেখুন জিরেটা এবার কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিই, জিরের গুঁড়োটা একটু মিশিয়ে নেব। একাদশীর সবজি কিন্তু এরকম সাদা সাদাই হয়, যেহেতু হলুদ দেওয়া হয় না বা অন্য কোনো মশলা দেওয়া হয় না, ওই জন্যে। আর একটুখানি ফুটবে। গাজর আর আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশ দিয়েছি, আর এর মধ্যে পরে লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, আর এর মধ্যে কিছুই দেইনি। মনে হচ্ছে সাবুর পোলাওটা অনেক বেশি হয়ে যাবে। আমি ভাবছিলাম মানে খুব বেশি হবে না, এখনও এতটা রয়েছে, আর বেশি রান্না করবো না, থাকলে থাকবে, পরে একসময় অন্য কিছু রান্না করে নেব। এই যে আমার সাবু পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার মার স্নান করা হয়ে গেছে। বাবা 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 জামা পরছে, আমি বাবা বাবা, এই তো জামা পরা হয়ে গেছে, এই দেখো জামা পরা হয়ে গেছে। তো বন্ধুরা, আজ বিকালবেলা দেখুন আকাশে ভীষণ মেঘ, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, কিন্তু কয়েকদিন ধরেই এমন হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কাক ডাকছে কেন তো? আজকে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, তোমার কিছু বলার আছে? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 78 আই থিংক, 78। হ্যাঁ হ্যাঁ, 78তম, 1947, 5 August 1590। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। বলছে সবাইকে স্বাধীনতা দিবসের কি বলে শুভেচ্ছা। আর সবাই ভালো থাকুন, স্বাধীন ভারতে সবাই স্বাধীনভাবে, কি বলবো, স্বাধীনভাবে কিছু বলার নেই, কেননা এত কিছু হচ্ছে দেশে রাজ্যে। তো স্বাধীন ভারতে থেকে যে এই ঘটনাগুলো আমরা শুনছি, তো সেখানে আমরা যে স্বাধীন হয়েছি আর আমরা যে ভালোভাবে আছি, এটা কখনো বলা যায় না। কেন আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে, আরজি করে কি হয়েছে। হ্যাঁ, আরজি করে কি, এটা খুব খুব মানে একটা মর্মান্তিক ঘটনা। আর আমি যেহেতু হেলথ কেয়ারে কাজ করি, এটা তো মানে শুনলে আমাদের খুব মানে গা শিউরে ওঠার কথা। আর যেভাবে যে মানে আমি ডিটেলসে যাচ্ছি না, যেভাবে সবাই জানে, তো যেভাবে মর্মান্তিক ঘটনাটা ঘটানো হয়েছে, আমি ঘটানো হয়েছে বলছি, কেননা এর পিছনে আমরা সব ইনফরমেশনগুলো পাচ্ছি মানে নিউজ থেকে, সোর্স থেকে। তো আপনারা সবাই পাচ্ছেন নিউজ থেকে এবং অন্য সোর্স থেকে।
তো আমরা যেটুকু শুনছি, যেটুকু জানছি, এটা ঘটনাটা ঘটানো হয়েছে এবং তার পিছনে হসপিটাল কর্তৃপক্ষ এবং কোনো রাজনৈতিক দল এর পিছনে আছে, যাদেরকে আড়াল করানোর চেষ্টা হচ্ছে। কিন্তু সেইটা আরও সবচেয়ে একটা মানে বেদনাদায়ক ঘটনা, যে এমন একটা ঘটনা ঘটলো আর এটাকে আমরা আড়াল করার চেষ্টা করছি, তাকে তার ফ্যামিলিকে পুরোপুরি জাস্টিস না দিয়ে। কি বলবে তুমি? না, এই ঘটনাটা মানে এরকম ঘটনা তো আগে অনেক ঘটেছে, যেরকম সব ঘটনার মতো এই ঘটনাটাও আবার চেপে যাবে না তো? সেটাই হচ্ছে ব্যাপার। ঘটনাগুলো যে মানে চাপানোর যে একটা পদ্ধতি আছে এবং চলে আসছে, সেইটা যেন এইটার পক্ষে না হয়, এইটা হলে খুব খারাপ হবে, ব্যাপারটা খুব খারাপ হবে। তো এই জন্য আমাদের সবাইকে দেখুন, এই ঘটনাটার পিছনে আমরা ইনডিরেক্টলি আমরাও জড়িত। কেন আমরা এমন একটা, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না কিংবা বলছি না, কারো দোষ দিচ্ছি না, কিন্তু সবাই জানেন যে কারা এটা করছে। তো আমরা তাদেরকে ইলেক্টেড মানে রিপ্রেজেন্টেটিভ করে রেখে দিয়েছি এবং তারাই এই ঘটনাটাগুলো ঘটাচ্ছে এবং তারাই আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য মানে ইনডিরেক্টলি আমরাও অনেকখানি জড়িত আছি এর মধ্যে, তাই না? আর যেহেতু আমরা জড়িত আছি এবং আমাদের দায়িত্ব এখন মানে প্রতিবাদ করার এবং এর বিচার চাওয়া এবং শক্তভাবে বিচার চাওয়া, এবং যারা এর মধ্যে জড়িত আছে তাদের যেন শাস্তি হয়, মানে সরকার যেন তাদেরকে শাস্তি দেন। আর যেহেতু আমি এখানে আছি, আমাদের এখানকার সাথে আমি তো সবসময় কম্পেয়ার চলেই আসে। আমাদের এখানে, আমি তো হসপিটালে কাজ করি, এখানে এরকম ঘটনা আমার জানা নেই, আমি খুব বেশি দিন ধরে কাজ করছি না, জানা নেই। আর এখানে আইন আছে, সিস্টেম আছে, ঠিক আছে, সবাই লকে ফলো করে এবং এখানে আইন আছে। আমাদের দেশে সরকার নিজে আইনকে ফলো করে না, সরকার নিজেই বলে হাইকোর্ট তারপরে এটা ওটা আমি মানি না, তাহলে তারা আইনকে কী করবে? আর এখানে আইন আছে। কেউ এরকম কথা দূরের কথা, এরকম যে কেউ যদি ইঙ্গিত করে, কারোর প্রতি কেউ খারাপ ইঙ্গিত করে কিংবা বলে, একটা উদাহরণ দিই, কেউ যদি বলে তোকে দেখে নেব, হ্যাঁ, ধরো কাজের মধ্যে কারোর সাথে কারো গণ্ডগোল বলবে, দেখে নেব, তার বিরুদ্ধে বিশাল পদক্ষেপ হয়, এখানে তাকে কাজ থেকে সরে যেতে পারে। ওই জন্য এখানে আইন আছে। আমাদের দেশে আইনকে তো কেউ ফলো করছেই না, আর আইনটাকে সবাই মিসইউজ করছে। ওই জন্যে এইরকম হচ্ছে ব্যাপার। তো সেইটা চেঞ্জ করার দরকার আছে এবং সবাইকে সেটা শক্ত হাতে প্রতিবাদ করতে হবে, যাতে এটার একটা মানে সঠিক বিচার হয়। কেন বলছি? কেননা বিচার হবে, কিন্তু যদি রাজনৈতিক দল যদি এটাকে আপনার সঠিকভাবে মানে কি বলে সঠিকভাবে বিচার করতে না দেয়, সবাই তো দেখছেন যে কি হলো গত রাত্রে, সবাই সেখানে ঢুকে ভাঙচুর করলো মানে প্রমাণগুলোকে, এভিডেন্সগুলোকে নষ্ট করার জন্য। তো অনেক কিছু বলার আছে, আর কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে, কেননা এত খারাপ একটা ঘটনা যা শুনছি আমরা, মানে বলতে গেলে কি বলবো কি না বলবো সেটা বলে বোঝাতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। স্বাধীনতার দিনে আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমি ওর কাজে যাই। আর কিছু বলবে? তুমি কিছু বলার আছে রিয়া? আমি বলতে গেলে জড়িয়ে যাবে এখন। ওই তো তুমি যে, তবে একটা জিনিস খারাপ মানে অনেক জিনিস খারাপ হচ্ছে, তার মধ্যে একটা জিনিস খারাপ হচ্ছে যে সবাই মানে যারা ডাক্তার, যারা এবার গ্রামগঞ্জ থেকে, যারা শহর থেকে তো আছে, গ্রামগঞ্জ থেকে যারা মেয়েরা ডাক্তারি পড়তে তারা চিন্তা করবে, বাবা মা বলবে তুই ডাক্তারি পড়তে যাবি, আমরাই বারণ করবো, আমরাই বাবা মা হয়ে আমরাই বারণ করবো যে বাচ্চাদের যে তুই পড়িস না, অন্য কিছু পড়, কিন্তু এটা পড়িস না, ভয় থেকে যাবে মনের মধ্যে। তো এই আর কি। তো সেক্ষেত্রে যেন মহিলা ডাক্তার না কমে যায়, ঠিক আছে? তো সবাইকে রুখে দাঁড়াতে হবে, তাহলে এই জিনিসটা কম হবে। নিশ্চয়ই। যতদিন না মেয়েরা এরকম ভাবে প্রতিবাদ করবে, ততদিন এটা কম হবে না। যারা পরিষেবা দেয়, যারা মানুষকে সাহায্য করে, মানুষকে বাঁচাতে, তাদেরই নিরাপত্তা নেই, তাহলে সেটা কি করে হয়? তোমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো। মেয়ে ঘুমাচ্ছে। সবাই ভালো থাকবেন। বলছি ওটা আমাদের নেইবার, ওনার মেয়ের বাড়ি ছিল এটা। হ্যাঁ, ওনার মেয়ের বাড়ি ছিল এটা। ঠিক আছে, এসো না, বাবার ফোন নিয়ে আয়। হ্যাঁ, তুই ঠেলছিস বললে গাড়িটা চলছে।
এখানে আমার মা ঘুম থেকে উঠে গেছে, উঠে আমার কোলের মধ্যে শুয়ে আছে, আমিও বসে রয়েছি। এবার উঠবো, উঠে রান্নাঘরে যাব। আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটুখানি সাবু বেঁচে গেছে, সাবুর পায়েস রান্না করব। রাত্রিবেলা আর সেরকম কিছু রান্না করব না, একটু একটু সব কিছুই আছে, দুবেলার মতনই রান্না করেছিলাম। তারপরে সোনার বাবা তো চলে গেছে ডিউটিতে, আপনারা দেখলেন, ওই জন্য রাত্রিবেলা সেরকম কিছু রান্না করা লাগবে না। ওর বাবা বাড়িতে থাকলে রান্না করতে হয়, আর ওর বাবা বাড়িতে না থাকলে আর রান্না করতে হয় না। হ্যাঁ, দাদা পুশ করছে। দাদা পুশ করেছে? হ্যাঁ, পেন। তাই? হ্যাঁ। এইবার মেয়েকে তুলবো একটুখানি, যেহেতু কুমনে ভর্তি করিয়েছি, একটুখানি বই নিয়ে বসবো। দুপুরবেলা একবার বই নিয়ে বসেছিলাম, ওর হচ্ছে মন্নামতি, সকালবেলা যখন খুশি তখন বই নিয়ে বসে, কিন্তু বসে বেশিক্ষণ বসে না। ওই যখন ও বসতে চায় তখন বসায়, জোর করে কিছুই করি না। এখন তো বাচ্চা, সবে 2 বছর বয়স, এখনও 3 বছর হয়নি, ওই জন্যে অত জোর করে পড়াশুনো করায় না, যেটুকু নিজে থেকে করতে চায় সেটুকুই করায়। ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন। বাই বাই।